মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তুর পাহাড়ে। শয়তানের সাথে দেখা হয়েছে। কার সাথে? জোরে বলেন। শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলছেন, ও আল্লাহর নবী মুসা, আল্লাহর সাথে তো দেখা করতে যাচ্ছেন আপনি। বলে, হ্যাঁ যাচ্ছি। তো আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আরজি পেশ করবেন, প্রার্থনা জানাবেন। শয়তানের পক্ষ থেকে আরজি কি শোনেন। শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলছেন, ও আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন যে আমার জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি। আমি তওবা করতে চাই। কে তওবা করতে চায়? যদি বলুন। শয়তান তওবা করতে চায়, ভালো হয়ে যেতে চায় শয়তান। মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, আমি আল্লাহর সাথে তোমার ব্যাপারে কথা বলবো। আল্লাহ পাকের সাথে কথোপকথন শেষ করে আসার সময় নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, শয়তান তোমার কাছে আবদার জানিয়েছে, সে তওবা করে ভালো হয়ে যেতে চায়, তো তার জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি। আল্লাহ পাক বলেন, মুসা রে, ও তো তওবা করবে না। ও আল্লাহ তোমার কাছে জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি। আল্লাহ পাক বলেন, নিশ্চয় তার জন্য তওবার দরজা খোলা আছে। তুমি তাকে যাওয়ার সময় বলে যেও যে আদমকে সেজদা না দেওয়ার কারণে সে ধ্বংস হয়েছে। আদম তো এখন আর নাই, মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আদমের কবরে গিয়া যদি শয়তান সেজদা দিয়ে আমার কাছে মাফ চায়, আমি শয়তানকেও মাফ করে দিব। মুসা কালিমুল্লাহ নেমে এলেন তুর পাহাড় থেকে। শয়তান অপেক্ষা আছে উত্তর জানার জন্য। জিজ্ঞেস করল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। তো আল্লাহ কি বলেছেন? আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? বলে, নিশ্চয় আছে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে আদমকে সেজদা না দেওয়ার কারণে তুমি গুমরা হয়েছ। ওই আদমের কবরে গিয়া সেজদা যদি যাও, সেজদা দেওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তোমার মাফ করে দিবে। শয়তান জবাব দিয়া বলে, জিন্দা অবস্থায় আদম রে সেজদা দেয় নাই, মরাটার সামনে গিয়ে সেজদা দেব? নাউজুবিল্লাহ বলে। জিন্দা আদমকেই সেজদা দেয় না, আদম এখন মরে গেছে, দাম তো আরো কমছে। এখন কবর গিয়ে সেজদা দিলে আমার একটা প্রেস্টিজ আছে না? আমার কি প্রেস্টিজ কিছু থাকলো নাকি? এর মানে হচ্ছে শয়তান ভুলের উপর অবিচল থাকে যুক্তিতর্ক দিয়ে, কিন্তু আদম যুক্তিতর্ক দিয়ে ভুলের উপর অবিচল থাকে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন জান্নাতে। আল্লাহ পাক বেহেশতি জামা কাপড় গা থেকে খুলাই নিয়েছিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। 300 বছর চোখের পানি ছেড়ে কান্না করেছেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়াটা আপনারা নিয়মিত নামাজে পড়েন, আমার তো মনে হয় এই দোয়া সবার মুখস্থ আছে। আছে না ভাই? আপনি জানেন না এই দোয়াটা কার? এই দোয়াটা হযরত আদমের। এই দোয়াটা কার? এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভাষায় আল্লাহকে বলেছিলেন, রব্বানা, আয় আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা অন্যায় করেছি, আমাদের নিজের উপর নিজেরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম যদি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে তওবা মঞ্জুর হয়েছে। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমার দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। গুনাহকে ছোট মনে করা যাবে না, হোক সেটা সগীরা গুনাহ, হোক সেটা কবিরা গুনাহ, হোক সেটা জাহিরি গুনাহ, হোক সেটা বাতিনি গুনাহ। দেখুন, বাতিনি গুনাহ আরো ভয়ঙ্কর। প্রকাশ্য গুনাহ এক প্রকারের ভয়ঙ্কর, কিন্তু গোপন গুনাহ এটা আরো অনেক অনেক বেশি মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতে এমন কিছু লোক আল্লাহর সামনে দাঁড়াবে, অজস্র সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়াবে, অসংখ্য সওয়াব, নামাজের সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, অনেক অনেক সওয়াব নিয়ে দাঁড়াবে। কিন্তু আল্লাহ পাক ফাজআলাহু হাবাআন মানসুর, আল্লাহ পাক ধুলাই বিছাই দিবে সব আমল নামা। কেন জানেন?
কারণ সেই ব্যক্তি গোপনে গুনাহ করতো, যেগুলো মানুষ জানতো না। কিন্তু গোপন গুনাহ সম্পর্কে কে জানেন? একটু জোর আওয়াজে সকলকে বলতে হবে, সে কথাগুলো আল্লাহ পাক জানেন। এই পয়েন্টটা আমার বর্তমান প্রজন্মের তরুণ ভাইরা খুব মনোযোগ সহকারে শুনবেন। এই কথাটা, গোপন গুনাহ, আপনি যে বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্ক রাখেন, এটা পৃথিবীর কেউ না জানলেও কে জানেন? সবাই বলুন, কে জানেন? রাতের বেলায় যখন আপনি ঘুমায় যান, রাতের আধারে সমস্ত মানুষ যখন ঘুমায় গেল, আল্লাহ আপনার সম্পর্কে উদাসীন নন, আল্লাহ আপনার সম্পর্কে গাফেল নন। আপনি হয়তো মনে মনে ভাবছেন, রুমের মধ্যে আমি একা অনলাইনে হোয়াটসঅ্যাপে ভাইবারে মেসেঞ্জারে চ্যাট করছি, কে দেখবে আমাকে? কে দেখবে? কেউ নাই। সমাজের সবাই আমাকে ভালো মনে করে, সমাজের সবাই আমাকে পরহেজগার মনে করে, হিজাবি মহিলা মনে করে, বুরকাওয়ালা মহিলা মনে করে, পর্দানিসীন মহিলা মনে করে। আহারে পর্দানিসীন, কত বুরকা পরা মহিলাদেরকে কয়েকদিন আগে দেখলাম হোটেলে হোটেলে ধরা পড়েছে সিলেটে গিয়ে, বুরকা পরা মহিলা। নাউজুবিল্লাহ পড়বেন না? গ্রামবাসী মিলে জোর করে সম্ভবত 10 জন যুগলকে, নারী পুরুষকে সেখানে তারা বিবাহ করে দিয়েছে জোর করে, হোটেলে এগুলা ধরা পড়েছে। এগুলা বুরকা পরে গিয়েছে, এরা বুরকার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? বুরকা দিয়েছিল আল্লাহ পাকের বিধান, যে পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে সেফ রাখবে। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কোটেশন, একটা ড্রেস কোড আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দান করেছেন। আর সেই ড্রেস কোডটাকে ব্যবহার করছে অপকর্ম ঢেকে রাখার জন্য, অশ্লীল কুৎসিত চেহারাকে, চরিত্রকে ঢেকে রাখার জন্য, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য তারা এগুলোকে ব্যবহার করছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বুরকা পড়লেই শুধু সওয়াব হবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কোন নিয়তে বুরকা পড়েছেন, মনের হালাত কে জানে? কোন আলেম জানে এটা? কোন হুজুর জানে? দরবেশ জানে? কে জানেন? সাবধান, গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। ক্ষমার দিকে আসেন। গুনাহ হয়ে গেছে, হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই, পিছিয়ে যাওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার ক্ষমার দিকে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তুমি আমার ক্ষমার দিকে আসো। তোমার গুনার কত পরিমাণ তুমি গুনাহ করেছো, তোমার গুনার পরিমাণ যদি বৃষ্টির ফোঁটা পরিমাণ হয়, তোমার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেরা পরিমাণ হয়ে যায়, তোমার গুনার পরিমাণ যদি তুর পাহাড় পর্বত সমতুল্য হয়ে যায়, তোমার এত বড় গুনার বোঝা নিয়ে তুমি একটা বার আমার কাছে অনুনয় বিনয় করে বলো, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। একটা বার বলে দেখো বান্দারে, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমার জিন্দেগির সব গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দিব।